গোল্ডে একটা অর্ডার ব্লক মার্ক করেছি। এই অর্ডার ব্লকটা হচ্ছে আজকে দুপুর 1:45টার দিকে তৈরি হয়েছে 15 মিনিটের টাইম ফ্রেমে। গোল্ডে 15 মিনিটের টাইম ফ্রেমে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অর্ডার ব্লক। ডোজি ক্যান্ডেল এবং এর পরের ক্যান্ডেলে স্ট্রং ডিসপ্লেসমেন্ট দিয়ে নতুন করে লো তৈরি করেছে, অর্থাৎ বস অথবা এমএমএস যেটাই বলি না কেন সেটা তৈরি হয়েছে। এবং এখানে ক্লিয়ার একটা অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে একদম ক্লিয়ার ক্লাসিক সেটআপ। এখানে গেলে আমরা গোল্ডে একটা ট্রেড নিব ইনশাল্লাহ। ট্রেড প্ল্যান করব এখান থেকে। সেল ট্রেড প্ল্যান, সেল ট্রেড প্ল্যান 1:2 আশা করতেই পারি আমরা এখান থেকে 1:2 আশা করতে পারি। 1:2 আশা করব। দেখা যাক যদি গোল্ড অর্ডার ব্লক রিভিজিট করে তাহলে আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হবে, আমরা ট্রেড নিব। আর একটু কাছাকাছি গেলে আমরা লিমিট অর্ডার লাগাবো। এখনই লিমিট অর্ডার লাগাতে চাচ্ছি না, দেখি একটু অবজার্ভে থাকি ওইটুক পর্যন্ত যাওয়ার আগে কোনো প্যাটার্ন বা নতুন কোনো প্রাইস অ্যাকশন তৈরি করে কিনা। তবে এটা খুব সুন্দর একটা অর্ডার ব্লক আমার কাছে মনে হচ্ছে। এখান থেকে সেল আসবে, এখান থেকে কিছুটা হলেও রিজেকশন আসবে, এখান থেকে অ্যাটলিস্ট 1:2 তো পাবোই। আর ডিএক্সওয়াইয়ের অ্যানালাইসিস যদি দেখি, ডিএক্সওয়াই বুলিশ হয়ে আছে, আস্তে আস্তে বুলিশ হচ্ছে পুলব্যাক নিয়ে নিয়ে। এখনও একটু পুলব্যাকে আছে। পুলব্যাকের পরে দেখতে হবে যে এটা কন্টিনিউ করে কিনা, বুলিশনেস কন্টিনিউ করে কিনা, নাকি আবার বেয়ারিশ হয়ে যায়। দেখা যাক, যদি বুলিশ হয় তাহলে তো গোল্ডে বেয়ারিশ মুভ আসবে। তো অপেক্ষা করছি, দেখি গোল্ড কখন অর্ডার ব্লক ট্যাপ করে অর্ডার ব্লকের কাছাকাছি আসে, সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপাতত এটাই আমাদের এখনকার সেট আপ। যেহেতু আজকে মার্কেট ওপেন হওয়ার পর থেকে গোল্ড ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, সেল সেল প্রেশার দেখাচ্ছে, সুতরাং আমরা সেল অপরচুনিটি খুঁজবো। এছাড়া ডে ক্যান্ডেলেও গোল্ডে সাইডওয়েজ অথবা ডে বেয়ারিশ মুভমেন্ট দিতে পারে, এই ধরনের একটা প্যাটার্ন আমরা দেখেছি। সকালে একটা অ্যানালাইসিস করেছি। তো দেখি কখন আসে, আসার পরে আমরা আবার অ্যাকর্ডিংটা চালু করব। আচ্ছা, অলরেডি আমি একটা লিমিট অর্ডার প্লেস করেছি। দেখা যাক, আমাদের লিমিট অর্ডারের কাছাকাছি আছে গোল্ড। 1:2 টার্গেট, বেশি টার্গেট করব না এখান থেকে। 1:2 দরকার শুধু, বেশি চাইবো না। দেখা যাক আমাদের অর্ডার ব্লক ট্যাপ করে কিনা। অর্ডার ব্লক ট্যাপ করে যদি রিজেকশন পায় তাহলে খুবই ভালো। আমরা অপেক্ষা করছি, দেখি। 5 মিনিটের ক্যান্ডেল তো অনেক বড় রিজেকশন আসলো। 5 মিনিটের ক্যান্ডেলে অনেক বড় রিজেকশন। দেখা যাক, সময় লাগবে, এত সহজে গিয়ে ট্যাপ করবে না, সময় লাগবে, সময় দিতে হবে। আমরা লিমিট অর্ডার প্লেস করেছি, স্টপ লস লাগানো আছে, টিপি লাগানো আছে। মেকানিক্যাল রুলসের উপর ছেড়ে দিয়েছি এই ট্রেডটাকে, দেখা যাক কি করে। একটা বুলিশ ক্যান্ডেল কিভাবে রিজেকশন পেয়ে বেয়ারিশ ক্যান্ডেল হয়ে গেল, এটাই দেখছি।
আমি তো ভেবেছিলাম হয়তো এটা বুলিশ হয়ে ক্লোজ দিবে, এরপরের ক্যান্ডেলেই হয়তো অর্ডার ব্লক ট্যাপ করবে, কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। বরং একটা বুলিশ সুন্দর ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেলে কনভার্ট হয়ে গেল। দেখা যাক, অপেক্ষা করতে হবে। এখানে আর এত প্যারেশানের কিছু নাই, আমরা ডিটারমাইন্ড যে এখানে আমরা ট্রেড নিব ইনশাল্লাহ। এখন দেখা যাক কখন গিয়ে অর্ডার ব্লক ট্যাপ করে। আজকে সোয়া 7:45টার দিকে নিউজ আছে, একটা বড় নিউজ আছে। সো যদি সন্ধ্যার আগেই আমাদের অর্ডার ব্লক ট্যাপ করে তাহলে আমরা ট্রেডটা নিব। আমাদের হাতে বেশি সময় নাই, যেহেতু নিউজ আছে। নিউজের যদি আগে ট্যাপ করে তাহলে আমরা ট্রেডে থাকব, যদি এর মধ্যে ট্র্যাপ না করে তাহলে হয়তো আমরা ট্রেডটা বাতিল করব। দেখা যাক, আমি নামাজ পড়ব, রেকর্ডিং চলতে থাকুক, দেখা যাক আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয় কিনা।
আচ্ছা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। অর্ডার ব্লক ট্যাপ করেনি, অর্ডার ব্লক ট্যাপ না করে এখানে ডাবল বটমের মতো করে গোল্ড ডাউনফল দিচ্ছে। সো আমাদের ট্রেড প্ল্যান আমরা ইনভ্যালিড বলবো, যেহেতু কিছুক্ষণ পরে নিউজ আছে আমরা এখান থেকে আর আপাতত সেল প্ল্যান ক্যান্সেল করে দিব। আমাদের অর্ডার ব্লক ট্যাপ করেনি, আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়নি, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। দেখা যাক, একটু পরে নিউজ আছে, একটু পরে নিউ ইয়র্ক সেশন ওপেন হবে, নতুন সেশন ওপেন হবে এবং কিছুক্ষণ পরে নিউজ আছে। সুতরাং এখন সকল প্ল্যান ইনভ্যালিড হয়ে যাবে, নতুন করে প্ল্যান করতে হবে যদি ট্রেড নিতে হয়। তো আপাতত আমরা এই ট্রেড প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি। দেখা যাক পরবর্তীতে কি বিহেভ করে। তো এই রেকর্ডিংটা এখানেই বন্ধ করে দিচ্ছি, যেহেতু আমাদের ট্রেড প্ল্যান আমরা ক্যান্সেল করেছি।